আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতুহু ওয়া সালামুহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সম্মানীয় শ্রোতাবৃন্দ ও দর্শকবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতাবৃন্দ, আজকে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। কেউ সম্পদের মধ্যে তার সফলতা খুঁজছে, কেউ পদের মধ্যে সফলতা খুঁজছে, কেউ উঁচু পদে চাকরির মধ্যে সফলতা খুঁজছে। বিভিন্ন মানুষ পার্থিব বিভিন্ন বিষয়ের মধ্যে সফলতা খুঁজছে, কিন্তু আল্লাহ তাআলা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের সফলতা দুটো বিষয়ের মধ্যে রেখেছেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে সৎ কর্ম। এই দুটো বিষয়ের মধ্যে সমগ্র মানব জাতির সফলতা নিহিত রয়েছে। আল্লাহ তাআলা তার পাক কালামের মধ্যে বিভিন্ন জায়গায় এই দুটো বিষয়ের গুরুত্ব এবং এই দুটো বিষয়ের উপরে আল্লাহ তাআলা যে সফলতা, কামিয়াবি, পুরস্কার এবং জান্নাতের অঙ্গীকার করেছেন তা বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা আম্মা পারার সূরা বাইয়িনার ৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনলো এবং সৎ কর্ম করলো তারা হচ্ছে সৃষ্টির সেরা। সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তি যাদের মধ্যে এই দুটো গুণ পাওয়া যাবে তাদের জন্য জান্নাতের সবথেকে সর্বোচ্চ পর্যায়ের যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউসের তাদের জন্য আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনলো, সৎ কর্ম করলো, আল্লাহ তাআলা তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউসকে তৈরি রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে। অন্য আয়াত সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তি অর্থাৎ ঈমান এবং সৎ কর্মশীল যারা ব্যক্তি হবে তাদের জন্য একটা বিরাট বড় পুরস্কার এই ঘোষণা করেছেন যে তাদেরকে নেক ব্যক্তিরা ভালোবাসবে। নেক ব্যক্তিদের অন্তরে, সৎ লোকেদের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি মহাব্বত দিয়ে দেবেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, ইয়াগরিসু লাহুম ফি কুলুবি ইবাদিহিস সলিহিনা মাওয়াদ্দাহ। অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি যারা প্রকৃত ঈমানদার হবে, সৎ কর্মশীল হবে, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের অন্তরে তাদের প্রতি মহাব্বত এবং ভালোবাসা দান করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইহকাল এবং পরকালের সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে ঈমান এবং সৎ কর্ম। এই দুটো ছাড়া কোনো ব্যক্তি না দুনিয়াতে প্রকৃত সফলতা পেতে পারে আর না আখিরাতে কোনো রকম সফল হতে পারে। এই দুটো বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন আমানু, অর্থাৎ যারা ঈমান আনলো। এই ঈমানটা কি জিনিস, ঈমান কাকে বলা হবে? তো এই সম্পর্কে বুখারী শরীফের ৫০ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ৮ নম্বর হাদিসে আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল ঈমান কি জিনিস? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হচ্ছে ৬টি বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম। প্রথমত আল্লাহর উপরে বিশ্বাস,
আল্লাহর ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস, আল্লাহর কিতাবী সম্পর্কে বিশ্বাস, আল্লাহর রসুল সম্পর্কে বিশ্বাস, এবং মৃত্যুর পরের জীবন সেই সম্পর্কে বিশ্বাস, এবং তাকদীর ভালো এবং মন্দ সেই সম্পর্কে বিশ্বাস। এই 6টি বিষয়কে বলা হয় ঈমানের মৌলিক বিষয়। এই 6টি বিষয়ের উপরে ঈমান রাখা প্রত্যেকটা মানুষের জন্য অবশ্য কর্তব্য, রাখতেই হবে। এর মধ্যে কোনো একটাকেও যদি কেউ অস্বীকার করে শুধু সে মুমিন বলে গণ্য হবে না। এই 6টির মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে আনতু উমিনা বিল্লাহ, অর্থাৎ ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখা। বুখারী শরীফের মধ্যে অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদল, যে সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন আল ঈমানু বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান রাখা এটা হচ্ছে সর্ব উত্তম আমল, এর থেকে উত্তম আমল আর কিছু নাই। এই হাদিসটি বুখারী শরীফের 26 নম্বর এবং মুসলিম শরীফের 83 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে ঈমান বিল্লাহ কে সর্বোত্তম আমল বলা হয়েছে। এই যে ঈমানের 6টি মৌলিক বিষয়, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, আল্লাহর কিতাবের উপরে, রসুলের উপরে, কিয়ামতের দিন বা মৃত্যুর পরের জীবনের ব্যাপারে এবং তাকদীরের ব্যাপারে বিশ্বাস, এই 6টি বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা এই চ্যানেলে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব যে আল্লাহর ব্যাপারে আমাদেরকে সঠিক বিশ্বাস কি রাখতে হবে, সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং সৎ কর্ম নিয়ে দুনিয়া থেকে গিয়ে যাওয়ার এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার এবং জান্নাতের মুস্তাহিক বা হকদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল